আচ্ছা, আসসালামু আলাইকুম। সো কিছু প্র্যাকটিস করা যাক হলে আমাকে এরকম দেওয়া আছে। সো আমি নাম্বারিং করবো কোন দিক থেকে? এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 এ আসে, এদিক থেকে নাম্বারিং করলে 3 এ আসে, তাই না? আর এদিক থেকে নাম্বারিং করলে 3 এ আসে। সো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? যেহেতু উভয় দিক থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপ 3 নাম্বার আসে, সো আমি এই ক্ষেত্রে দেখব যে কোন দিক থেকে সাবস্টিটুয়েন্ট কাছে হচ্ছে আমি সেদিক থেকে নাম্বারিং করবো। লজিক এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে চলে আসবে ইনশাআল্লাহ। সো আমি এদিক থেকে নাম্বারিং করবো 1 2 3 4 5 6 গেবে 2 2 ডাইমিথাইল। আমার 2 ডিগ্রি প্রিফিক্স 6, 1 ডিগ্রি প্রিফিক্স 9, ওয়ার্ড রুট কি 5টা কার্বন, সো পেন্ট। এবং যেহেতু ওয়াল সিঙ্গেল বন্ড, সো পেন্টেন, দেন 3 অল। ওকে, এটা হচ্ছে আনসার। এখানে দেখো কোন দিক থেকে নাম্বারিং করবো, এদিক থেকে নাম্বারিং করলে 3 এ আসে, এদিক থেকে নাম্বারিং করলে 3 এ আসে। সো আমি এক্ষেত্রে দেখবো যে কোন দিক থেকে নাম্বারিং করলে সাবস্টিটুয়েন্ট পাই কাছে, সেদিক থেকে নাম্বারিং করবো। 1 2 3 4 5 6 লিখবে 2 মিথাইল পেন্টেন 3 অল। এটা হচ্ছে আনসার, 2 মিথাইল পেন্টেন 3 অল। ওকে, এখানে দেখো আমি যদি এদিক থেকে যাই, এখানে 3 নাম্বার পাচ্ছি, আমি এদিক থেকে গেলেও 3 নাম্বার পাচ্ছি, তাই না? আমি যদি এদিক থেকে কাউন্ট করতাম, এদিক থেকে 1 2 3 4, সো 2 এ আসতো এবং 4 4 এ আসতো, তাই না? আমি এদিক থেকে কাউন্ট করতাম 2 2 4 এ আসতো। সো কোনটা সঠিক? এটা সঠিক, এটা ভুল। সো এটা কি হবে 1 2 3 4 5, সো এটা হবে 2 2 4 ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল কি হবে এটা? পেন্ট 3 অল। পেন্ট 3 অল, ও সরি, পেন্টেন 3 অল। ওকে, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন 3 অল, এটা হচ্ছে আনসার। ওকে, এখন দেখো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো। আমি এদিক থেকে গেলেও 3 নাম্বারে পাচ্ছি, এদিক থেকে গেলেও 3 নাম্বারে পাচ্ছি, তাই না? সো আমি দেখবো এখন সাবস্টিটুয়েন্টের পজিশন। আমি এদিক থেকে গেলেও 2 নাম্বারে সাবস্টিটুয়েন্ট পাচ্ছি, এদিক থেকে গেলেও 2 নাম্বারে সাবস্টিটুয়েন্ট পাচ্ছি। সো পজিশন নাম্বার সেম সাবস্টিটুয়েন্টের। সো আমি এখন কী করবো? অ্যালফাবেটিক্যাল অর্ডারে কাউন্ট করবো। সো অ্যালফাবেটিক্যালে বি আগে আসে, সো 1 2 3 4 5, এটা 2 ব্রোমো, 4 ক্লোরো, 4 ক্লোরো 4 ক্লোরো, তারপর কী হবে? পেন্টেন 3 অল। ওকে, আশা করি বুঝতে পারছো। সো এখানে দেখো লার্জেস্ট চেইন সিলেক্ট করবো। দেখো 1 2 3 4 5 6, এটা সিলেক্ট করবো না? 1 2 3 4 5 6, আমি এটা সিলেক্ট করতাম, এইটা 1 সেকেন্ড, এইটা যদি আমি সিলেক্ট করতাম এইটা, তাহলে আমি একটা সাবস্টিটিউয়েন্ট পাইতাম শুধু। আমি যদি এইটা সিলেক্ট করি, এইটা দেখো, এইটা যদি সিলেক্ট করি, তাহলে আমি একটা দুটো পাচ্ছি, দুইটা। সো আমি কোন দিক থেকে নাম্বারিং, এইটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলাম। সো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো? যে দিক থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপ কম পজিশন নাম্বার পাই, সেদিক থেকে নাম্বারিং করবো। সো 1 2 3 4 5 6, সো এটা কি 4 ইথাইল 5 মিথাইল হেক্সেন 2 অল, এটা হচ্ছে আনসার। ওকে, এখানে দেখো আমি লার্জেস্ট চেইন সিলেক্ট করবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সো 6 কার্বন একটা লার্জেস্ট চেইন পাবো। আমি এটা সিলেক্ট করলাম, মনে করো হয়ে গেল। সো নাম্বারিং করবো 1 2 3 4 5 6, সো এটা 3 4 ডাইথাইল, তারপর কি হবে? হেক্সেন 2 অল, হেক্সেন 2 অল, এটা হচ্ছে আনসার। ওকে, এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? আমি অবশ্যই দিক থেকে নাম্বারিং করবো, কারণ এদিক থেকে ফাংশনাল গ্রুপ কাছে হচ্ছে। সো 1 2 3 4 5 6, 4 ব্রোমো, 3 3 ডাইক্লোরোহেক্সেন 2 অল, এটা হচ্ছে আনসার। এটা কি হবে? আমি 1 নাম্বার দেবো কোথায়? যেটা হচ্ছে ফাংশন গ্রুপ যেখানে যুক্ত থাকবে, সেটা 1 নাম্বার দেবো। সাইক্লো অ্যালগো লিখে দেবে, সাইক্লিক অ্যালগো লিখে দেবে, সেটা কি হবে? পেন্টেন 1 অল। ওকে, সাইক্লো
পেন্টেন 1 অল বা সাইক্লো পেন্টানল, দিস ইজ আনসার। সো আমি এখন এখানে 1 নাম্বার দেবো, অবশ্যই 1 নাম্বার দেবো 2 3 4 5 6, সেটা 4 ডাইমিথাইল 4 ডাইমিথাইল সাইক্লো হেক্সানল, রাইট? 4 ডাইমিথাইল সাইক্লোহেক্সানল, এটা হচ্ছে আনসার। এখানে দেখো আমি তো অবশ্যই এখানে 1 নাম্বার দিব 1 2, আমি অবশ্যই দিয়ে দিলাম কারণ এখানে সাবস্টিটিউট আছে। সো 2 3 4 5 6, সেটা কি 3 ব্রোমো 1 2 ক্লোরো 4 আয়োডো সাইক্লো হেক্সানল। ওকে, এটা হচ্ছে আনসার। এখন এখানে দেখো আমি কোনটা সিলেক্ট করবো। আমি বলছিলাম যে রিং এবং চেইনের মাঝে যেখানে কী হবে সিলেকশন বা হচ্ছে যেখানে ফাংশনাল গ্রুপ থাকবে আমি সেটা সিলেক্ট করবো। যদিও কার্বনের সংখ্যা ছোটো হোক, তবু যেখানে ফাংশনাল গ্রুপ থাকবে বা ডাবল বন্ড থাকবে আমি সেটা সিলেক্ট করবো। সো এখানে দেখো এখানে আছে ফাংশনাল গ্রুপ, তাই না? সো আমি এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে মেইন পার্ট, এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। সো আমি এখন কোন দিক থেকে নাম্বারিং করবো? আমি এদিক থেকে নাম্বারিং করবো না এদিক থেকে নাম্বারিং করবো? আমি সেদিক থেকে নাম্বারিং করবো যেদিক থেকে ডাবল বন্ড বা যেদিক থেকে ফাংশনাল গ্রুপ লোয়েস্ট পজিশন নাম্বার পাই। সো দেখো এখানে নাম্বারিং করলে 1 নাম্বারে পাচ্ছে লোয়েস্ট পজিশন। সো 1, এটা হবে 1 2 3। সো 3 সাইক্লো প্রোপাইল, যেহেতু এটা সাবস্টিটিউয়েন্ট, সো 3 সাইক্লো প্রোপাইল প্রোপানল, এটা হচ্ছে আনসার। সো এখানে দেখো এখানে একটা মজার বিষয়, আমি কোনটা সিলেক্ট করবো? আমি অবশ্যই এইটা সিলেক্ট করবো মেইন হিসেবে, তাই না? যেহেতু এখানে আছে ফাংশনাল গ্রুপ আছে, সো নাম্বারিং করবো কোন দিক থেকে? যেখানে যে ফাংশনাল গ্রুপটা জয়েন্ট আছে, যেখানে যুক্ত আছে সেখান থেকে নাম্বারিং করবো। সো 1 2 3। সো এটি হবে 2 সাইক্লো প্রোপাইল প্রোপানল। আশা করি বুঝতে পারছো, খুব সোজা জিনিস। সো এখানে দেখো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে OH সহকারে একটা মেইন চেইন সিলেক্ট করা লাগবে। অনেকের মাথায় এরকম আসতে পারে যে আমি মনে করি এটা সিলেক্ট করলাম, তাই না? অনেকের মাথায় এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু আসলে সেরকম না। OH তো কোনো আসলে OH হচ্ছে গিয়ে একটা টার্মিনাল ফাংশনাল গ্রুপ না শুধু, মানে OH যে শুধুমাত্র চেইনের শেষে যুক্ত হবে এরকম না, চেইনের মাঝেও যুক্ত হতে পারে এবং চেইনের চেইনের মাঝ বরাবর যুক্ত হতে পারে বা চেইনের প্রান্তেও যুক্ত হতে পারে। যেমন এখানে দেখো আমি যদি এইটা দেখো এটা কিন্তু চেইনের মাঝ বরাবর যুক্ত হয়েছে। সো এইটা ধরা লাগবে আমাকে। সো এটা কীভাবে দেখো নাম্বারিং করবো? আমি লাস্ট থেকে নাম্বারিং করবো, যেহেতু এটা চেইন হয়ে গেল আমার। সো চেইনের মিডিলে আছে এটা OH গ্রুপ। সো আমি এখানে 1 নাম্বার দেবো 2 3 2 সাইক্লোপ্রোপাইল okay, 2 cyclopropyl propane 2-ol, and it is the answer 2 cyclopropyl propane 2-ol. okay, 2 cyclopropyl propane 2-ol এমনি করা লাগবে। আসলে আমি কি বলতে চাচ্ছিলাম যে OH তো কোনো টার্মিনাল ফাংশনাল গ্রুপ না, OH হলো চেনে মাঝেও যুক্ত হতে পারে। সো আমি যখন এইটা চেন আমি সিলেক্ট করলাম, সো আমাকে তো চেনে এক প্রান্ত থেকে তো নাম্বারিং করা লাগবে, তাই না? আমি তো মিডিল থেকে আবার নাম্বারিং করতে পারি না। সো চেইনে এক প্রান্ত এটা ধরতে পারি বা এটা ধরতে পারি, যে কোনো এক ধরতে পারি, যেহেতু সিমেট্রিক চেইন মাঝ বরাবর। সো এইটা আসলে মেইন ফ্যাক্ট। আচ্ছা এখানে দেখো আমি এখানে 2টা আছে, সো আমি এটা তো অবশ্যই মেইন হিসেবে সিলেক্ট করবো। সো এখানে 1 2 3, সো এটা কি হবে 2 ইথাইল সাইক্লোপ্রোপানল, এটা হচ্ছে ক্যান্সার। ওকে, এখানে দেখো আমি কোনটা সিলেক্ট করবো? 1 2 3 4 5, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, সো এটা 1 2 3 4 5, 3 ইথাইল পেন্টেন 2-ol, 3 ইথাইল পেন্টেন 2-ol। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে দেখো আমি কোনটা সিলেক্ট করবো? 1 2 3 4 5 6, 2 3 4 5 6 7, এটা হচ্ছে সবচেয়ে বড় চেইন। সো আমি এটা সিলেক্ট করলাম। সো নাম্বারিং করবো 1 2 3 4 5 6, ও সরি 6 7, সরি কি হবে
3,4 diethyl 5 methyl. Okay, hept, it's all single one, heptane 2 all, heptane 2 all, এটা হচ্ছে ক্যান্সার। ওকে, আর ক্লিয়ার স্যার? এখানে না বোঝার কিছু নাই, যারা না বুঝবে না তারা আসলে পূর্ববর্তী ভিডিওগুলো ভালো করে দেখে নাই। সো এখানে কী হবে, এটা এক দিব, অবশ্যই এক দিব এখানে। আমি এদিকে যাবো কি এদিকে যাবো? আমি অবশ্যই এদিকে যাবো, যেহেতু এখানে 3 নাম্বারে পাচ্ছি। সো 1 2 3 4 5 6 3 4 4 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সানল 3 4 4 ট্রাইমিথাইল সাইক্লোহেক্সানল, এটা হচ্ছে ক্যান্সার। আই ক্লিয়ার স্যার? আমি এখন লার্জেস্ট চেইন সিলেক্ট করবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে লার্জেস্ট চেইন পাচ্ছি, এটা লার্জেস্ট চেইন পাচ্ছি আমি। লার্জেস্ট চেইন সিলেক্ট করা শেষে নাম্বারিং করবো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো 4 ইথাইল ছিল 5 6 ডাইমিথাইল নন এন 2 অল, 4 ইথাইল 5 6 ডাইমিথাইল নন এন 2 অল, এটা হচ্ছে ক্যান্সার। ওকে স্যার, এখানে দেখো আমি অবশ্যই এখানে 1 দিব, 2 3 4 5 হয়ে যাবে 2 3 4 5 টেট্রা মিথাইল সাইক্লোপেন্টানল। ওকে, সো আমি লার্জেস্ট চেইন সিলেক্ট করবো 1 2 3 4 5 1 2 3 4 5। আমি যদি এইটা সিলেক্ট করি 1 2 3 4 5, আমি এটা সিলেক্ট করলে একটা পাচ্ছিলাম, কিন্তু আমি যদি এটা সিলেক্ট করি 1 2 3 4 5, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমি দুইটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। সো আমি এখানে নাম্বারিং করবো 1 2 3 4 5, সেটা কি হবে 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন 2 অল, পেন্টেন 2 অল। ওকে, এটা হচ্ছে ক্যান্সার। সো এখানে 1 দিব, 1 নাম্বার দিব, এখানে এদিকে যাবো কি এদিকে যাবো? আমি অবশ্যই এদিকে যাবো, যেহেতু আলফাবেটিক্যাল এটা আগে শেষ। সো 3, সো 2 ব্রোমো 3 ক্লোরো সাইক্লোপ্রোপানল 3 ব্রোমো 2 না 2 ব্রোমো 3 ক্লোরো সাইক্লোপ্রোপানল। ওকে, সো এখন দেখো আমি নাম্বারিং করবো, আমি এটা ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে আমার। সো 1 2 3, আমি এদিক থেকে নাম্বারিং করবো না এদিক থেকে নাম্বারিং করবো? দেখো তো কোনটা সঠিক হইতে পারে, কোনটা সঠিক হবে? দেখো তো আমি এটা ঠিক হবে না এটা, কোনটা সঠিক হবে? দেখো আমি উভয় দিক থেকেই, আমি এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার আসে সাবস্টিটিউয়েন্ট না অ্যালকোহল গ্রুপ, আমি এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার আসে অ্যালকোহল গ্রুপ। সো আমার এখন কাজ হচ্ছে গিয়া সাবস্টিটিউয়েন্টের উপর নজর রাখা, তাই না? সাবস্টিটিউয়েন্ট দেখো এখানে সাইক্লোপ্রোপাইলটা আছে 1 নাম্বার, আর এদিক থেকে গেলে 3 নাম্বারে। সো আমি এটাই কারেক্ট। সো এটা হবে, এটা হচ্ছে এটা মেইন। সো 1 সাইক্লোপ্রোপাইল প্রোপানল প্রোপেন 2 অল, 1 সাইক্লোপ্রোপাইল প্রোপেন 2 অল, এটা হচ্ছে ক্যান্সার। ওকে, এখান থেকে সো আমার এখানে কাজ হচ্ছে গিয়ে আমি এখানে 1 দিব, যেহেতু এখানে ফাংশনাল গ্রুপ আছে। সো 1, আমি কোন দিকে যাবো? 1-এর পর ডাবল বন্ড দেখে এখানে আছে পাশের কার্বনেই। সো ছোট 1 2 3 4 5 6, সেটা কি হবে সাইক্লো হেক্স 2 ইন 1 অল। সো সাইক্লোহেক্স 2 ইন 1 অল, এটা হচ্ছে ক্যান্সার, বা সাইক্লোহেক্স 2 ইন অল এমন লেখা যায়। ওকে, এখন দেখো আমি অবশ্যই এটাকে 1 নাম্বার দেবো, 1 দিলাম এখানে। আচ্ছা দেখো 1 দিলাম, যেহেতু ডাবল বন্ড এখানে আছে, সো ডাবল বন্ডের একটা কার্বনকে আমি 1 দিয়ে দিলাম, তাই না? এই ক্ষেত্রে সো এখানে 1 দিলে অবশ্যই এখানে 2 দেওয়া লাগবে, 2 3 4। সো এটা কি হবে 3 ক্লোরো সাইক্লো বিউটাম 1 3 ডাই ইন 1 অল। সো 3 ক্লোরো সাইক্লো বিউটা 1 3
ডাইইনল। ওকে, এটা হচ্ছে আনসার। ওকে স্যার, এখানে দেখো আমি এখানে এটা তো এখানে যুক্ত আছে ফাংশন গ্রুপ, সো আমি এখানে এক দিব এক, অবশ্যই আমি এদিকে যাবো, যে কোনো দিক থেকে যাবো দুই, আমি এখানে দুই দিলাম কেন, এখানে এখানে সাবস্টিটিউশন যুক্ত আছে, সো দুই তিন, দেখো টু, এটা কি ভিনাইল গ্রুপ না, টু ভিনাইল সাইক্লোপ্রোপানল। ওকে, টু ভিনাইল সাইক্লোপ্রোপানল বা টু ইথিনাইল, টু ইথিনাইল সাইক্লোপ্রোপানল। আমি এখানে ব্রাকেট দিচ্ছি না কেন, যদিও এটা ফাংশনাল দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তো কার্বন ব্রাঞ্চ না, তাই না, যে অনেক বড় একটা কার্বনের শিকল আছে বা একটা ব্রাঞ্চ আছে, এরকম তো না। এটা হচ্ছে সিম্পলভাবে আমি যেটা জানি, যেগুলো জানি সিম্পলভাবে তো আমি জানি যে ইথিনাইল গ্রুপ, ইথেনাইল মিথিনাইল গ্রুপ, এগুলো যা বুঝি, তাই না। তারপর হচ্ছে গিয়ে বিউটেনাইল গ্রুপ, এগুলোর ক্ষেত্রে আমি আসলে ব্র্যাকেট ইউজ না করলে হবে, তেমন কিছু না। তবে পজিশন নাম্বার উল্লেখ করার ক্ষেত্রে, যেমন বিউটো-টুইনাইল, সো সেক্ষেত্রে আমি কী করবো, ব্র্যাকেট দেবো। ওকে, সো এখানে দেখো আমি কোনটা এক দেবো, সো এখানে এক দেবো, সো আমি এদিকে যাবো কি এদিকে যাবো, এদিকে গেলে এটা দেখো, এটা হচ্ছে এটা কি ইথিলিডিন গ্রুপ, ইথাইলিডিন গ্রুপ, তাই না, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে এখানে, এখানে এটা কি ইথাইলিডিন গ্রুপ, ইথাইলিডিন গ্রুপ, আর এটা কি গ্রুপ, ইথিনাইল গ্রুপ, ইথিনাইল, ইথেনাইল গ্রুপ। সো অ্যালফাবেটিক্যাল কে আগে আসে, এটা আগে আসে, তাই না, ইথিনাইল আগে আসে, সো এটা কি হবে 1 2 3 4 5, সো এটা কি হবে 4 3 ইথিনাইল, 3 ইথিনাইল 5 ইথাইলিডিন সাইক্লোহেক্সানল। ওকে, 3 ইথিনাইল 5 ইথাইলিডিন সাইক্লোহেক্সানল, এটা হচ্ছে আনসার। আর ক্লিয়ার স্যার, সো এখানে দেবো এক নাম্বার দিব অবশ্যই, তাই না, এক নাম্বার এখানে অবশ্যই, সো এক নাম্বার দেওয়ার পর এখানে দুই নাম্বার দিব, যেহেতু এখানে ডাবল বন্ড আছে, সো 2 3 4 5 6, সো এবং এখানে দেখো এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে দেখো এখানে দেবো এক নাম্বার, যেহেতু এখানে কার্বন সাথে যুক্ত আছে সরাসরি, মানে মেইন চেনের সাথে যুক্ত আছে, সো 1 2 3, সো এটা কি হবে 1 দিয়া সাইক্লোপ্রোপ 2 ইনাইল সাইক্লোপ্রোপ 2 ইনাইল দিচ্ছে, ওয়াইল যুক্ত করতেছি কেন, এখানে দেখো এই এই গ্রুপটা তো একটা হাইড্রোজেন হারিয়ে তো এখানে যুক্ত হয়েছে, তাই না, সো এখানে দিচ্ছে এটা, সো 1 সাইক্লোপ্রোপটোইনাইল। ওকে, প্রোপটোইনাইল সাইক্লোহেক্স 2 ইন 1 অল, একবার লিখলাম, তুমি বুঝতে পারো কিনা দেখো তো, 1 সাইক্লোপ্রোপ 2 ইনাইল সাইক্লোহেক্স 2 ইন অল, এটা হচ্ছে আনসার। ওকে স্যার, 1 আমি উল্লেখ করলাম না, 1 উল্লেখ করলে হবে না, উল্লেখ করলে হবে, এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এগুলো করলাম। সো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে কমন নেম, অ্যালকোহলের কমন নেম হচ্ছে গিয়ে অ্যালকাইল অ্যালকোহল, কমন নেম কি, অ্যালকাইল অ্যালকোহল। ওকে, যেমন আমার কাছে আছে ধরো এইটা CH3OH, আমি জানি এটা কি গ্রুপ, মিথাইল গ্রুপ না, CH3, এটা কি মিথাইল গ্রুপ না, সো এটা কি হবে মিথাইল অ্যালকোহল। ওকে, তেমনই মিথাইল অ্যালকোহল CH3CH2OH, এটা কি, এটা জানি ইথাইল গ্রুপ না, ইথাইল, সো ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে গিয়ে কমন নেম, মানে সাধারণ নাম, আমি ইউপ্যাক নেম করতেছি না, ইউপ্যাক নেম হলে কি হতো, ইথানল। ওকে, তেমনই CCCCOH, এটা কি জানো, এটা কি গ্রুপ বলতো, CCCC এখানে দেওয়া আছে, সো এটা কি আমি জানি আইজো বিউটাইল গ্রুপ, তাই না, সো আইজো বিউটাইল alcohol, isobutyl alcohol, and this is the answer. Okay, তেমন ধরো CCCC এখানে আছে OH, সো এটা কি গ্রুপ বলতো, এটা হচ্ছে কি টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, সেটা কি হবে টার্ট বিউটাইল অ্যালকোহল। এগুলো আমি কি বলতেছি, এগুলো হচ্ছে গিয়া কি কমন নেম বা সাধারণ নাম, যেমন CCCC সি এখানে আছে ওইস, আমি এই গ্রুপটা কি জানি, এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি গ্রুপ, তাই না, মানে এটা এই যে গ্রুপটা কি সেকেন্ডারি বিউটাইল না, সেকেন্ডারি বিউটাইল, সো এটা কি হবে
বিউটাইল অ্যালকোহল। ওকে, এমনি আসলে লিখবো